হ্যালো হ্যালো, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধনী গয়না, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধনী গয়না, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমরা তারাই রেখেছি স্বপ্নের ভিতরে, আমরা তারাই রেখেছি স্বপ্নের ভিতরে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ গরম জোছনায় সাজানো রাখলো ঝিলিমিলি চাদরে, নিবিড় মমতায় প্রিয় পাপিয়া হৃদয়ে দ্বার খোলে। গরম জোছনায় সাজানো রাখলো ঝিলিমিলি চাদরে, নিবিড় মমতায় বিশ্বাস, সেদিন আমি তোকে জুতো ছুঁড়ে মেরেছিলাম, আজ আমি তোর কামনার বীজ দাঁতগুলো উপড়ে নেব। সেই সুযোগ আর তোমাকে দেওয়া
হবে না প্যারি। তার পূর্বে তোমার ওই সতীর্থের দম্পটা আমি ভেঙে চুরমার করে দেব। এখনো বলছি তুই পা ছেড়ে দে। ছেড়ে দেব? অগ্নিগিরির অগ্নিপথ অসত্য প্রকাশ করেছে, তাকে বাধা দিতে পারে এমন শক্তি এই দুনিয়াতে নেই। কারণ বাঘমুখের শিকার হস্তক্ষেপ না করে সে কিছুতেই ছাড়বে না। তাহলে তোকেও আমি দেখাই কি দেব না। করবে প্যারি? তুলবো আমি বিষধারিণীর ফনা। আমি তোকে এই ছবলে শেষ করে দেব। বিষধর হে! তাহলে এসো বিষধরী, তোমার মায়া কণ্ঠে ধারণ করে আমার জীবন ধন্য করি। এসো এসো। হে তবে না লম্পট। আহ! ইস, কোথায় পালাবে হরি? আজ আমি উন্মাদ বাঘের ভাসানিত পিপাসা হতে। আজ আমার তৃষ্ণা তীব্র। পা ছেড়ে দে বলছি, নইলে যে তোর ধ্বংস অনিবার্য। ধ্বংস? সেই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আমি তোমার রূপ সুধা পান করব সুন্দরী। এসো, এবার আমাকে ধরা দাও। খবরদার বলছি শয়তান। হে, আমার হাত ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে শয়তান, আমার হাত ছেড়ে দে। ছেড়ে দেবো? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুই বালক, শিকার করেছিস। একই শালম তুমি? শালা শয়তান। হ্যাঁ, আমি এসেছি আমার ভক্তির ইজ্জত রক্ষাতে। ভয় নেই দেবী, আমি তোমাকে রক্ষা করব। মরার সাথ যদি না থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। হাতে যত আসিনি তথা নিশ্চয়ই চলে যাব, তবে আমার বহিনকে সাথে নিয়ে যাব। খবরদার! তাহলে তোমাকেও নির্ঘাত মরতে হবে। মৃত্যুর ভয় সাহায্য করে না শয়তান। নবাবের ভাতস পুত্র বলে আজ নিরহ মানুষের শেষ সম্বলটুকু জ্বালিয়ে পুড়ে ছাড় করেছ। আমার এই চোখের সামনে একই নারীর ইজ্জত দিয়ে চিনিমিনি খেলার উদ্যত হয়েছ। আজ তোমাকে না হয় তোমরা আমার হাতের তরবারি খেলো তোমার বুকে বসিয়ে দিয়ে নারীর উচ্চতনের প্রতিশোধ নেব। আই তবে বেদম! আমিও প্রস্তুত। শয়তান! তোমাকে আমি রক্ষা পারলাম না বহিন। এত করে ছুটে এসেও তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও বহিন। ওই হতভাগা ভাইকে তুই ক্ষমা করে দি। আরে দেরি নয় শাহজালাল, চলো না এখান থেকে আমাদের পালাতে হবে। ঠিক এই চলন সিপাহ শালা। ভাইজান, 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 আমার খোকাকে তোমার কোলে নাও ভাইজান। যদি তুমি তাকে খুঁজে পাও তাহলে
তুমি বলবে তোমার বিমলা তোমার কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে ভাইজান। ও যেন খোকাকে নিয়ে অন্য কোনো রাজ্যে চলে যায়, আর আমার খোকাকে যেন ও ভালো মতন মানুষ করে ভাইজান। নাও ভাইজান, আমার খোকাকে তুমি নাও। শেষ হয়ে গেল, আমার সব কিছু পুরে ছাই হয়ে গেল, আমার ছাদের হাট ভেঙে ধান খান। আমার বিমলা কোথায়? বিমলা, বিমলা, তুমি আমার করছো কেন? বিমলা বলো, বিমলা তোমার কি হয়েছে? বলো বিমলা। এই শয়তান আকরাম খা আর সেনাপতি আদিম খা, আদিল খা, ও ও ঠাকুর, কি করলে তুমি ঠাকুর? কেন তুমি আমার কাছ থেকে বিমলাকে তুমি কেড়ে নিলে ঠাকুর? এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? দাদা, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। সতীশ ভাই, শত চেষ্টা করো, তাকে আমি বাঁচাতে পারলাম না। আবার অপরাধ দিও না ভাই, নাও তোমার খোকাকে তুমি তুলে তুলে নাও। ওরে কুকা, সতীশ ভাই, বলে বাঁচো, এবার আমি তোকে কেমন করে বাঁচিয়ে রাখো? কে কে তোকে লালন পালন করে মানুষ রূপে করে তুলব? কে 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 তোকে কুকার গান শুনিয়ে তোকে ঘুম মারিয়ে দিবে? দুঃখ করো না ভাই, আমি চিরদিন তোমার পিছনেই থাকবো। এবার শান্ত হও ভাই, এবার তুমি শান্ত হও। না না, ওই শয়তানদের এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। যারা আমার স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে, আমি তাদের জীবনের প্রদীপ নিভিয়ে দেব। হ্যাঁ, খুনের বদলা খুন। না না, এখন সেই সময় নয়। চলো, যত তাড়াতাড়ি পারো খোকাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এখানে থাকলে খোকাকে সারা জীবনের জন্য ওরা খুব পালিয়ে দিবে। দাদা, আমি পালাবো না, আমি দেখবো এই অত্যাচারের শেষ কোথায়। বিমলা, অবুঝ হও না স্বামী, মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে তুমি কতটুকু শান্তি পাবে? আর তোমার আমার জীবনের স্বপ্নময় ভবিষ্যৎ
ওরা যে কালো করে দিল, কে তাদের বিচার করবে? আমার অকালের মৃত্যুর প্রতিশোধ কে নেবে? যাও স্বামী, চোখের জল মুছে প্রতিশোধের নেশায় ওকে নিয়ে এই রাজ্য ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। দেখবে জয় তোমাদের একদিন হবেই। আমার যাবার সময় ঘনিয়ে এসেছে স্বামী। আমি বললাম আমার সারা দেহ তীব্র বিষে শুরু হয়ে গেছে, তাই আমার শেষ অনুরোধ, আমার সন্তানকে বাঁচাতে হলে তোমাকেও যে বাঁচতে হবে স্বামী, তোমাকেও বাঁচতে হবে। আহ 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 বিমলা, বিমলা স্বামী, চলে গেলে স্বামী, আমি কাকে দিয়ে বাঁচবো? আমাকে শক্ত করে ধরুন ভাইজান। হ্যাঁ ভাইজান। বিমলা, স্বামী, বিমলা, স্বামী, বিমলা, আমাকে নিয়ে চলুন স্বামী। বিমলা, 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 স্বামী, বিমলা, তুমি তুমি যেও না বিমলা, তুমি তুমি আমাকে চিরকাল সাজিয়ে তুমি চলে যেও না। দাঁড়াও, দাঁড়াও বিমলা, বিমলা তোমার চলে গেছে বহু দূরে, হারিয়ে গেছে বিমলা তোমার চলে গেছে হারিয়ে গেছে বিমলা তোমার চলে গেছে বহু দূরে। ব্যথায় কেন কেঁদে মরি, এই ব্যথায় কেন কেঁদে মরিস, খুঁজে তারে বারে বারে, হারিয়ে গেছে বিমলা তোমার চলে গেছে বহু দূরে। শয়তানেরই অত্যাচারে চলে গেছে দুধের ছেড়ে, শয়তানেরই অত্যাচারে চলে গেছে দুধের ছেড়ে, আসবে আর দুধের ডাকে চলে গেছে বহু দূরে, হারিয়ে গেছে বিমলা তোমার চলে গেছে বহু দূরে। রমাকান্ত, এবার এবার আমার কি হবে? আমি আমার খোকাকে আমি কেমন করে বাঁচাবো? আজ আজ আমার সব কিছু শেষ হয়ে গেল। শান্ত হও ভাই, শান্ত হও, বিপদে ধৈর্য হারাতে নেই, ভগবান তোমার খোকার মঙ্গল করবে। আর দেরি নেই সত্যি শিবাই, চাও তোমার খোকাকে বুকে নিয়ে তুমি নবাব বলে ছুটে দাও, নবাব বলে নিশ্চয়ই এক সুস্থ
সুষ্ঠু বিচার করবে আর সেই বিচারে আমি হব তোমার প্রথম সাক্ষী। রমাকান্ত, হ্যাঁ আমি কি ওই শয়তানদের বিচার দেখতে পারবো? পারবে পারবে, চলো যায় নবাবের দরবারে, বিচার তুমি নিশ্চয়ই পাবে। আর আর তোমার বিচারে দ্বিতীয় সাক্ষী হলাম আমি। এই তরবারি দিয়ে তোমার স্ত্রীকে হত্যা করেছে, তার 100 প্রমাণ আমি। হারিয়ে গেছে বিমলা তোমার তাই চলো ভাই, বহু দূরে। যেমন করে হোক এই মুঘল হাটির মস্তাদ আমার চাই। অনেক কলে কৌশলে সম্রাট দরবারের পেরিতর রাজকরের 50,000 টাকা আজ আমি আত্মসাৎ করেছি। এবার সম্রাট আর আমাদের নবাবের মাঝে বিরোধ সৃষ্টি করতে হবে, যুদ্ধ বাঁধাতে হবে। তারপর সেই যুদ্ধে আমি অস্ত্র ধরব সম্রাটের পক্ষে। যুদ্ধ জয়ের পর সম্রাটের কাছে মুঘল হাটির মস্তক দাবি করে আমি বসবো এই মস্তদে। এমনি ভাবে বুদ্ধির জোরে মস্তদে বসার পথ মুক্ত করে নিতে হবে। শুধু বুদ্ধির জোরে কাজ হাসিল করা চাই না শাহজাদাব, বুদ্ধির সাথে চাই শক্তি শক্তি শক্তি। আমি কিন্তু বিফল হয়নি সিপাহসালা। বুদ্ধির জোরে খাজনার 50,000 টাকা আত্মসাৎ করে নিজে হাত করে নিয়েছি। নবাবের রক্ষীরা বাধা দেওয়ার পূর্বে দর্শলাল শেঠ সবাইকে বেঁধে ফেলে কাজটা শেষ করে ফেলেছি। নবাব যদি কোনোদিন আপনার গোপন তত্ত্ব ষড়যন্ত্র কথা জানতে পাই, সেই জন্যই তো বীজ বৃক্ষ আমি অঙ্কুরে বিনাশ করতে চাই সিপাহসালা। ভয় পাবেন না সিপাহসালা। আপনাকে কি করতে হবে জানেন? কি করতে হবে? সাপের বিষ বেশি হলে বেদেরা যেমন বিষটা গেলে দেয়, আপনাকেও তেমনি যারা আমার বিরুদ্ধে আচরণ করবে তাদের অহংকারের বিষটা আপনাকে গিলে দিতে হবে। কারণ আমি চাই এই মুঘল হাটির মসনদ, এই মসনদে আমাকে বসতেই হবে। আর তার জন্য আমি মায়া মমতা সবকিছু গলা টিপে শেষ করে দেব। শাস্তি দেব আমি শাস্তি দেব। তাদের অকর্মণ্যতার জন্য আমাকেই বা ক্ষতিপূরণ খেসার দিতে হবে। কি হলো জনাব? আপনি নিশ্চয় উত্তেজিত। হ্যাঁ উত্তেজিত তোমরা আমাকে করেছ আদিল খা। বলো প্রশাসনে যদি সত্য থাকতো তাহলে নবাবের দরবারে প্রেরিত 50,000 টাকা অতিমধ্যে দস্যুদের হাতে লুণ্ঠিত হতে পারতো না। ডাকাত দল এমন ভাবে আক্রমণ করবে আমাদের সৈন্যরা ভাবতে পারি যাপন হয়। তোমাদের অসাবধানতার ক্ষতি আমাকে এবার পূরণ করতে হবে কেন আকরামে খা? টাকার চিন্তা আপনাকে করতে হবে না জনাব। আমি চারদিকে গুপ্তচর পাঠিয়েছি, যেই টাকা লুণ্ঠন করে থাকুক না কেন ধরা তাকিয়ে পড়তেই হবে। তাই করতে হবে আকরামে খা, তাই করতে হবে। মনে রেখো যে আমার এই টাকা লুণ্ঠন করেছে সেই অপরাধীকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। কারণ অপরাধী কোনোদিন নবাবের শেরশাহর হাত থেকে রেহাই পায়নি, আর আজও পাবে না। এই অন্যায়ের শাস্তি আমি ঠিক করে দেব। বিচার করুন হুজুর, বিচার করুন। আমার স্ত্রী হত্যার বিচার ঈশ্বরের বিচার। আমার
আমার স্ত্রী হত্যার বিচার করুন কে হুজুর। তোমার স্ত্রীকে হত্যা করেছে? আমার স্ত্রীকে হত্যা করেছে শাহজাদা আকরাম খান। আকরামে খাঁ। জনাব, আমরা আমরা মূর্খ চাষা বলি, কোনদিন আমরা আপনার ক্ষতির চিন্তা করিনি। তুমি কেন আজ আমাদের এত নির্মম অত্যাচার সহ্য করতে হবে? কি কি অপরাধী করেছিল আমার স্ত্রী? তার বলে তাকে অকালে জীবন দিতে হলো। বিচার করো জনাব, এর বিচার করবো। আকরামে খাঁ, বলো জনাব। এই বৃত্ত যা বলছে তাকে সত্যি? না যাবে না, এই চাষা সম্পূর্ণ ঝুট বলেছে। আমি তার স্ত্রীকে খুন করিনি। আমি সাধারণ মানুষ, মিথ্যা বলতে আমি মিথ্যে বলতে শিখিনি। ওই ভগবানকে সাক্ষী রেখে আমি বলছি, আমার স্ত্রী হত্যাকারী আকরাম খান। জবান সামনে কথা বলবে দম, আর একবার এ কথা উচ্চারণ করলে আমি তার জিভটা উঠিয়ে নেব। জনাব! আমার সামনে দাঁড়িয়ে উত্তপ্ত প্রকাশই করলে আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমার গুস্তাগি মাফ করবেন জনাব। মিথ্যা অভিযোগ শুনে আমার মাথায় খুন চেপে গেছিল, তাই মাথা যখন আছে খুন চাপাই স্বাভাবিক। আদিল খান, বলেনি তুমি জনাব। কি এ ব্যাপারে কিছু বলতে পারো? পারি জনাব, বলো। সাহস পাচ্ছি না। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। হত্যাকারী কে আমি জানি মহারাজ। কে সে হত্যাকারী? আপনারই বিশ্বস্ত স্বর্ণদক ওই শাহ আলম। হ্যাঁ জনাব, শাহ আলম। যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বিশ্বাসী করে সৈন্য দক্ষ পদে তাকে নিযুক্ত করেছিলাম, সেই শাহ আলমের নারী হত্যাকারী। হারিয়ে গেছে বিশ্বাসে, হারিয়ে গেছে ধর্ম, সবই কিছু আজ হারিয়ে গেছে। এই কথা আপনি বিশ্বাস করবেন না জনাব। শাহ আলম হত্যাকারী নয়, হত্যাকারী হচ্ছে শয়তান আকরাম খান। এর মিথ্যা বললে আর কাঁধ থেকে আমি মাথাটা নামিয়ে দেবো বদতমিজ। এই অভিযোগ মিথ্যে নয় জনাব, আমার কথা বিন্দুমাত্র মিথ্যে নয়। কিছুদিন পূর্বে শাহ আলমকে ওর স্ত্রীকে হাত ধরে টানার চেষ্টা করতে আমি দেখেছি। কি শাহ আলম এত নিচে নেমে গেছে? সেদিন তাকে তুমি গ্রেপ্তার করে রাজ দরবারে আনতে পারলে না? চেষ্টা করেছিলাম জনাব, কিন্তু পেরে উঠিনি জনাব। তাই তো তার কাছে পরাজিত হয়ে ফিরে এসেছি জনাব। শাহ আলমকে আমি প্যারে করি সত্যি, তাহলে আমি এই অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেব না। এই অন্যায়ের শাস্তি তাকে বুক করতেই হবে। আমার ভুল হয়ে গেছে জনাব। আমি ভাবতে পারিনি শাহ আলম এমনই জঘন্য কাজ করতে পারে। আপনি আর বিচার করুন জনাব। বিচার? হ্যাঁ, তুমি নিজ চোখে দেখবে তার উপযুক্ত বিচার। কারণ নবাবের শেরশাহ অপরাধীকে কোনোদিন ক্ষমা করেনি, আর আজও করবে না। দেরি নেই, রাজ্যটা ধ্বংস হতে আর বেশি দেরি নেই। চারিদিকে জ্বলছে দাও দাগের অত্যাচারের আগুন, আর সেই আগুনে
এই রাজ্যের সুখ শান্তি পরিচ্ছয় হয়ে যাচ্ছে। কি ভেবেছো তোমরা আমি কি মরে গেছি? না, তোমাদের এই স্বেচ্ছাচারিতা আমি নীরবে সহ্য করে যাব। রাজ্য মঙ্গলার্থে এবার আমি কাউকে ক্ষমা করব না। আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। ক্ষমা? না না না, তুমি যে অপরাধ করেছ তার ক্ষমা হতে পারে না, আর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আমি অপরাধী? কেন? আমি কি করেছি জনাব? তুমি সতীশের স্ত্রীকে হত্যা করেছ, তুমি খুনি। আমি সতীশের স্ত্রীকে হত্যা করেছি? হ্যাঁ তুমি। হ্যাঁ তুমি, আর তার একমাত্র সাক্ষ্য হলাম আমি নিজেই। খুনের সাক্ষী তোমরা? হ্যাঁ আমরা। বাহ বাহ, বারে দুনিয়া, একই তোমার খেলা। অপরাধী নিরপরাধী ভাই অপরাধী ভাই মুক্তি, আর নিরপরাধী ভাই শাস্তি। জনাব, আমি যে তার স্ত্রীকে হত্যা করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এবং একমাত্র সাক্ষ্য হলাম আমি। খুনের সাক্ষী তোমরা? হ্যাঁ, খুনের সাক্ষী আমরা। বাহ বাহ, বারে দুনিয়া, একই তোমার খেলা। অপরাধী পায় মুক্তি, আর নিরপরাধী পায় শাস্তি। জনাব, আমি যে তার স্ত্রীকে হত্যা করেছি তার প্রমাণ পেয়েছেন? প্রমাণ আমি ঠিকই পেয়েছি। প্রমাণ হচ্ছে শিপশালার আদি লেখা। আমার অনুরোধ জনাব, ওই শয়তানের কথা বিশ্বাস করে আমাকে শাস্তি দিবেন না। আপনি বিশ্বাস করুন, শাহ আলম কোনোদিন পাপ কাজ করতে পারে না, আজও করবে না। আপনি আমাকে ক্ষমা করুন জনাব। ক্ষমা? অসম্ভব। হত্যাকারীকে আমি কোনোদিন ক্ষমা করতে পারি না। হত্যার বদলে হত্যা। আহা, তোমার শাস্তি প্রাণদণ্ড। প্রাণদণ্ড? আবার শাস্তি প্রাণদণ্ড? তাহলে কি আমার কোনো কথাই আপনি শুনবেন না? সত্য মিথ্যা কোনো প্রমাণ নেবেন না? প্রমাণ যা পেয়েছি তার বেশি প্রয়োজন নেই। তোমার মতো লম্পটের মৃত্যু হওয়া উচিত। জনাব, আমার অনুরোধ, আপনি একবার চক্রান্তে কাজল রেখার চোখ থেকে মুছে নিজের দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখুন, আমার চোখে আমার মুখে কোনো অন্যায়ের প্রতিচ্ছবি ফুটছে উঠছে কিনা। কেন কেন তো অন্যায়ের আদেশ আমার প্রতি? অন্যায়ের আদেশ নয় বেয়াকুব, এটাই হচ্ছে নবাবের শেরশাহ হুকুম। যাও যাও আদিল খান, ওকে প্রাসাদের বাইরে নিয়ে তাকে হত্যা করে তার ছিন্নশীল আমাকে উপহার দিবে। জনাব, যাচ্ছি জনাব। শয়তান, চলাই। বেশ, তাই যাচ্ছি জনাব। তবে যাবার বলায় বলে যাচ্ছি, সত্যি যদি পৃথিবীতে চন্দ্র সূর্য থাকে, সত্যি যদি নদীর বুকে জোয়ার মেটা খেলে, সত্যি যদি মাথার উপর খোদালা তালা বলতে কেউ থাকে, তাহলে একদিন আপনার ভুল ভাঙবেই জনাব। সেই দিন আপনি কোনোদিন কোন ঠিকানা পাবেন না, কোনো কোন ঠিকানা পাবেন না। আদিল খান, আমি সহ্য করতে পারছি না আদিল খান, এখনই আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও। ভুল করে তা দিলি। হ্যালো হ্যালো হ্যালো। ভুল করে তারাইয়া দিলি,
তরি আপনজন ভুল করে তা রাইয়া দিলি তরি আপনজন ভুল করে তা রাইয়া দিলি তরি আপনজন অবশেষে কাঁদবি বসে অবশেষে কাঁদবি বসে করবি রে তুই হাহাকার তোরি আপনজন ফকির বাবা করে তার রাইয়া দিলি তোরি আপনজন ভুল করে তার রাইয়া দিলি তোরি আপনজন ফকির বাবা হ্যালো সে তো দোষী করে নাই রে সে দুষ্ট করে নাই রে দোষ করেছে আর করিয়া পঞ্জন ভুল করে তার রাইয়া দিলি তরিয়া পঞ্জন ফকির বাবা করে তার রাইয়া দিলি তরিয়া পঞ্জন তুমি আমি একজন পথের মানুষ এখানে কেন? অপরাধীর ভুল ভেঙে দিতে এসেছি কিসের ভুল? বিচারে। তবে কি তুমি বলতে চাও আমি বিচারে ভুল করেছি? হ্যাঁ জনাব, আসল অপরাধী কে এখনো ধরতে পারেননি। কে সে অপরাধী? আপনার ভাতুষপুত্র এই আকরাম খা। আকরাম খা? তার প্রমাণ? প্রমাণ তার এই হাতের তরবারি। এই তরবারি তুমি কোথায় পেলে? আমি খান খাইতে খাইতে এই ঘুরে ফেরাচ্ছি, তখন আমি এসে দেখি জ্যোতিষের স্ত্রীকে হত্যা করে চলে আসার সময় এই তরবারি খানা নিয়ে আসার মনে ছিল না, তাই তো আমি তরবারি হাতে তুলে নিয়েছি। মহারাজ, আমি হলাম এই হত্যাকাণ্ডের প্রথম সাক্ষী। আকরাম খা, আনন্দ জনাব এখনো তুমি বল আকরাম খা, এখনো তুমি বলতে চাও তুমি নিরপরাধী? তুমি যে প্রকৃত অপরাধী তা আমার বুঝতে মোটেও ভুল হয়নি। তোমাদের কথা বিশ্বাস করে আমি আমার এই সৈন্য দক্ষ শাহালমের হাতে শৃঙ্খল করে দিয়েছিলাম, তাই আমি নিজ হাতে শৃঙ্খল খুলে দিলাম। যাও যাও শাহালম, এই বেঈমান আকরাম খাকে প্রাসাদের বাইরে এনে তার শিরচ্ছেদ করে তুমি আমাকে উপহার দিবে। যাও। সাবধান শয়তান, আমার দিকে অগ্রসর হলে তাকে আমি প্রথম হত্যা করব। জানেন বৈশা হালম করো না শয়তান। আমার শক্তির পরীক্ষা হয়ে যায়। এসো
নইলে আমার পিস্তলের গুলি তোর বক্ষভেদ করবে। সিপাহসালা আমাদের চির শত্রু নবাবকে বন্দী করুন, বন্দী করে নিয়ে যান কারাকক্ষে। জনাব। বেশ, আজ আমি বন্দি। শোনো আকরামে খান, তুমি আজ যে নিশ্চয়ই তুমি আমাকে আজ বন্দি করলে, একটি কথা স্মরণ রাখো আকরামে খান, তোমার সেই মনের বাসনা কোনো দিনই পূর্ণ হবে না, কোনো দিনই পূর্ণ হবে না। চলো আদি লিখা। তোমাকেও আমি বন্দি করতাম শাহ আলম, কাজ করলাম না। কারণ যদি তুমি আমাদের সাথে হাত মিলাও তাহলেই হবে তুমি মুক্ত, নাইলে আমাদের বিরুদ্ধতা করার শাস্তি তোমাকে এই ভোগ করতে হবে। শাস্তির পয়সা আলম করোনা শয়তান। তবে তুমিও জেনে রেখো, আজ আমার সামনে আমার এই প্রভুকে তুমি বন্দী করেছ, মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে তুমি মৃত্যুর কুলে ঠেলে দিয়েছ। আজ আমি নির্ভর চলে গেলেও আবার আসবো তোমাদের মোকাবেলা করতে। সেদিন তোমাদেরকে হত্যা করে আমার প্রভুকে প্রতিষ্ঠিত করবো মুকুল হাটের সাম্রাজ্যে। ঠিক আছে, আমিও আকরাম খা এইভাবে যে তোমার দর্প চূর্ণ করতে হবে তা আমার ভালো করে জানা আছে। চলো চলো রমাকান্ত, শয়তানের বিচার দেখার সেই সৌভাগ্য আমাদের হবে না। চলো চলো আমরা এখন ঘরে ফিরে যাই। তাই চলো, তুমি আমার সঙ্গে চলে এসো, ওই শয়তানদের বিচার দেখবে। চলে এসো। ভুল করে তা গাইয়া দিলি তোরি আপনজন, ভুল করে তা রাইয়া দিলি তোরি আপনজন। হ্যালো, আমি আমি যে আমি যে আর পাচ্ছি না। আহ! আহ! কে কে রক্ষা করবে? আমার একমাত্র খোকাকে, কার কাছে আমার খোকাকে গচ্ছিত রেখে যাব? ওগো ওগো দয়াময়, তুমি তুমি আমাকে এমন একজন দরদি দাও হ্যালো। যার কাছে আমার খোকাকে রেখে যেতে পারি। কে কে যেটা রাস্তার মাঝে পড়ে চিৎকার করছে, আর বিপদে এই রাঙা সর্দার বসে থাকতে পারে না। আমি গিয়ে দেখি কে ওখানে বিপদে পড়েছে। একই কে তুমি ভাই? বজ্রাঘাতে আহত হয়ে এখানে তুমি মৃত্যুর সাথে প্রাণ জ্বালাচ্ছ। আহ! আমি 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 একজন পথের মানুষ ভাই। আহ! আমার এই কচি খোকাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পথের মাঝে বজ্রাঘাতে আমি আহত হই। কখনই যে আমার মাথায় বজ্রাঘাত করলো আমি আমি যে বলতে পারছি না। আমি আমি বোধহয় আর বাঁচবো না ভাই। পালাচ্ছ কেন? ভয়ে, কার ভয়ে? শয়তান আকরামে খান। শয়তান আকরাম খা। সে আমার স্ত্রীকে হত্যা করেছে। তাই আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি আমি যে পালিয়ে এসেছি ভাই। আমার এই মৃত্যুর কালে তোমার তোমার হাতে আমার
মানুষ করে গড়ে তুলবি ভাই। সে যেন তার মাতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে। দাও ভাই, তোমার খোকাকে এখন আমার হাতে তুলে দাও। আমি তোমার খোকাকে কুলে তুলে নিয়ে তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর ডাকাতি করবো না, লোড করবো না, অসৎ পথে পা বাড়াবো না। তোমার খোকাকে আমি মানুষের মতো মানুষ করে করে তুলবো। এখন থেকে তোমার খোকাই হবে আমার একমাত্র সন্তান। এবার 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 আমি একটু শান্তিতে মরতে পারবো। আমি যে আর কথা বলতে পারছি না ভাই। এই তো আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। সে কি? আমি চাই বিমলা। আশ্চর্য! শয়তান আকরাম অত্যাচারে নিরহ মানুষ বাচ্চারে রাজ্যে একটু শান্তি, আজ এই অসহায় বৃদ্ধকে দিতে হলো প্রাণ। কিন্তু আজ যে তার সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে, সেই সন্তানকে আমি হাতে দিয়ে কথা দিচ্ছি আমি তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ও গো দয়াময়, তুমি আমাকে শক্তি দান করো, আমি যেন এই খোকাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, আর সে যেন তার মাতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে। চিঠিটা দিয়ে দে বলছি, কিছুতেই দেব দে না। বলছি, দে বলছি, দে। না, আমি তোমাকে কিছুতেই দেব না। দাঁড়াও, দাঁড়াও হেমন্ত দাদা, দেখি তুমি চিঠিতে কি লিখেছো। খবরদার ওই চিঠি পড়বি না। কেন? ইস, খুলছিস কি মরেছিস? ইস, খুলছিস তে মরেছিস। নিজে লিখতে পারবে না আর আমি পড়তে পারবো না? দাঁড়াও, আমি একটু পড়ে নি, ঠিক আছে? ইস, ভালো হবে না ময়না? পানের ময়না। ও বাবা, হেমন্ত দা, তোমার তাহলে পান আছে? নইলে পানের ময়না। দেখ ময়না, কি দেখবো? আবারও বলছি, পত্র পড়বি তো মরবি। তাই? পত্র পড়ছিস তো মারবো এক থাপ্পড়। আজ কয়দিন হলো আমি তোমার সাক্ষাৎ পাইনি। ইস, মান সম্মান ওজান পাতাল করছে, সেটা কি তুমি বোঝো না? তাহলে তোমার মন আছে, তাই না? তাহলে পত্রটা তুমি দেবে না? না, দেব না, দেব না, দেব না, দেব না। আমি বেশ। কিছুতেই এই পত্র তোমাকে দেব না। বেশ, তবে দেখাচ্ছি মজা। দে বলছি, না, দে আমি বলছি, কিছুতেই দেব না। দে বলছি চিঠি, দে দেব। আহ, আমার যে লাগছে। তাহলে চিঠিখানা জলদি দে বলছি। বেশ, এই নাও তোমার চিঠি। একেবারে লাল ফুরিয়ে গেছে, তাই না? কেমন মজা? আরো আমার চিঠি চুরি করে নেবে? 100 বার নেব তোমার চিঠি চুরি করে, 200 বার নেব তোমার চিঠি চুরি করে। আমার চিঠি আমি চুরি করব, তোমার তাতে কি? তোমার চিঠি মানে? ওই যে লিখেছো পানের ময়না। দূর বুকামে, ময়না বুঝি আর অন্য কারো নাম হতে পারে না? তাই হেমন্ত দেবের ময়না? হেমন্ত দেবের ময়না শুধু একজনই হতে পারে, সেটা হলো এই ময়না। বুঝতে পেরেছো? তাই নাকি ময়না? হ্যাঁ। বুঝবো না মানে? এখনো কি আমি ছোট্ট খুকি রয়েছি যে আমি তোমার কথা বুঝবো না? তাহলে তাছাড়া যে আমরা দুজন যখন ছোট ছিলাম, তখন আমাদের অভিভাবকজন আমাদের যে আশীর্বাদ করেছিল,
সেটা কি তুমি ভুলে গেছো? বড় হলে যে আমাদের বিয়ে দেবে, আমরা হব স্বামী স্ত্রী। ময়না, বলো। আমি শুধু কি ভাবি জানো হেমন্ত দা? কি ময়না? কবে যে আমাদের বিয়ে হবে, কবে হবে আমাদের এই লুকোচুরি খেলা শেষ? হবে ময়না, হবে ময়না, হবে। অচিরে আমাদের শুভ মিলনের পালাটা শেষ করে নেব। তবু যে আমার মনকে বোঝাতে পারছি না হেমন্ত দা। আমি যে বারবার কিসের অষ্টের ইঙ্গিত শুনতে পাচ্ছি। আমাদের মিলনে রয়েছে বিরাট বাধা। ভেঙে পড়ি তখন আমি, সান্ত্বনা যে খুঁজে পাই না। আমার কি অর্ধাঙ্গিনী তুমি করবে? এ তোমার মনের কল্পনা ময়না। আশীর্বাদ যখন আমাদের হয়ে গেছে, তখন মিলন আমাদের হবেই। তুমি হবে আমার, সত্যি বলছো? তোমাকে নিয়ে আমি সুখের সংসার করব। তাই? আমি তো সেই আশায় ভাবছি ময়না। সত্যি বলছো? সত্যি। হেমন্ত দা, হ্যালো 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 হ্যালো। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী চিরদিনই, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নয়। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না। আমি কি গো তোমাকে ভুলে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
পাবো এক নতুন জীবন, সেদিন হব একাকার, দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হব একাকার, দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ভুলে একা একা থাকতে পারি, সঙ্গী লা লা লা, সঙ্গী হো হো হো, আমরা আমার সঙ্গী। এবার তুমি ঘরে যাও ময়না, আবার দেখা হবে। কোথায় যাবে তুমি? জানি না ময়না, রাজ কর্মচারীদের অত্যাচার যেন দিন দিন বেড়ে চলেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি সংগ্রহ করতে হবে। গায়ের মুখ্য চাচাগুলোকে অস্ত্র ধরার মতো কৌশল শিখাতে হবে। তারপর বাজার কর্মচারীদের বুঝিয়ে দিতে হবে আমরা গরিব অশিক্ষিত মূর্খ হলেও তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার আমাদের আছে। জানি না তোমার বৃথায় কতটুক স্বার্থ হবে বন্ধু। হবে ময়না, নিশ্চয় হবে। ন্যায়ের সাধনা কোনোদিন বিতা যেতে পারে না। বন্ধু তুমি দেখে নিও, জয় আমাদের হবে, বন্ধু জয় আমাদের হবে। কি বলবো, এদিকের একদিকে রাজ কর্মচারীর অত্যাচার, অন্যদিকে হেমন্তদার হৃদয়ে চলেছে এই ভালোবাসার আগুন। ওগো দয়াময়, তুমি আমার মনের বাসনা, তুমি আমার মনের মাঝে শক্তি দাও, সাহস দাও ঠাকুর। সে যেন আকরাম খাকে শায়েস্তা করে আবার আমার কাছে ফিরে আসতে পারে। অবিরাম বাড়ি আছো নাকি? অবিরাম কে? না বাবা, বাড়ি নেই। বাড়ি নেই? যাকে তুমি যখন আছো তখন তোমার বাবার কোনো দরকার লাগবে না। তুমি কি বলতে চাচ্ছ? তুমি বুঝি এই অবিরামের মেয়ে? জি, আমি অবিরমের মেয়ে। আমার নাম ময়না। ময়না মানে আমার এই সোনার খাঁচার ময়না? চুপ করে শয়তান! আমার কানের ময়না মানে আমার। এসব কি বলছেন আপনি? আমি আপনার মেয়ের সমতুল্য, আর আপনি এসব কথা কেন বলছেন? আরে মেয়ে সমান হলে তাতে কি হলো? স্ত্রী সমান হতে এবার কত? চুপ করে শয়তান! জয় গুরু, তুমি ভরসা। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা। আসি যখন তখন তো যাবই, কিন্তু অতিথিকে এভাবে তাড়িয়ে দেওয়া মোটেই কিন্তু ভালো নয়। অতিথি 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 হয়ে এই কথা বললেন, আপনার এক ফোঁটা লজ্জা করলো না? এবার আমি আপনার কি অতিথি পালন করব বলুন আপনি। এবার তুমি আমাকে, আমি আপনাকে ছোট পিটা করব শয়তান।
মানে আমাকে না, তাই করো, তাই করো। তবুও এ সময় আমাকে তাড়িয়ে দিও না। দীর্ঘদিন প্রতীক্ষার পর আজ আমি একটু সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমাকে একটু কাজে লাগাতে দাও, নইলে যে সারা জনম আমাকে হাই উতাস করতে হবে। কি বলতে চান আপনি? এ বলবার তো ছিল তোমার বাবার কাছে, তা তোমার বাবা যখন নেই তখন অবশ্যই তোমার কাছেই বলবো। জয় গুরু, তুমি ভরসা। তাহলে বলুন আপনি কি বলতে চান? এই সংসারে আমার আর কেউ নেই, তোমারও কেউ নেই, দুজনেরই একেবারে শূন্য জীবন। তাই তোমার মতো ওই সুন্দর ময়না পেলে সারা জনম আমার ওই সোনার খাঁচায় বন্দি করে রাখবো। আমি জানি এতে তোমার কোনো আপত্তি থাকার কথা নয়, শুধু ওই তোমার মুখের কথাটা জানতে পারলেই। সাবধান গোসাই কাকা, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান। আর এই কথার একবার যদি আপনি উচ্চারণ করেছেন তাহলে যে আপনার আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যান এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। তুমি আমাকে অপমান করছো, মানে আমি হইলাম এই সমাজের গুরু, এই ভারতী কুশাইকে তুমি অপমান করছো। আমি সমাজের গুরুকে অপমান করছি না, অপমান করছি একটা শয়তানকে, একটা কুকুরকে। কি? আমি কুকুর? আমি হইলাম এই সমাজ প্রতি ভারতী কুশাই, আমাকে বলছো কুকুর? চোবেরে হারাম জাদি মেয়ে, সতীত্ব ধম্পটা ভেঙে না, ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দিব। ছেড়ে দিন বলছি। বাঁচাও! ওকে খেয়ে খাতায় আছে, ওকে বাঁচাও! বাঁচাও! কে? হেমন্ত? হ্যাঁ শয়তান, তুই আজ আমার ময়নার গায়ে হাত তুলে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। তাই নারী নির্যাতনের অপরাধে তোকে হত্যা করে আমি প্রমাণ করে দেবো যে আজকের সমাজে এরকম নারী লোভী সমাজপতি আছে যে যারা কুকুরের চেয়ে দম। বন্ধু! হাতে হত্যা করছো। তুমি ওকে মারো বন্ধু, তুমি ওকে বেশি বেশি করে মারো। হেমন্ত, ওকে ছেড়ে দে। তোমার এত বড় স্পর্ধা, একজন সমাজপতিকে তুমি হত্যার চেষ্টা করেছ। আপনি কাকে সমাজপতি বলছেন কাকা? সে একটা সমাজপতি কুকুর। কি সমাজ? কি? আমি কুকুর? দেখো, শুনেছ, শুনেছ, দেখেছ, তোমার সামনে আমাকে অপমান করছে। হেমন্ত, ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। একটা কুকুরের পা ধরবো, ক্ষমা চাইবো আমি? হেমন্ত, আপনি কাকে সমাজপতি বলছেন কাকা? ওর মতো শয়তান আমি এই সমাজে আর একটিও দেখিনি। অবিরাম, ভালো হবে না বলছি। তুমি এর বিচার করবে কিনা আমি জানতে চাই। বিচার আমি ঠিকই করব, এই অন্যায়ের বিচার আমি ঠিকই করব। তার পূর্বে বিচার করুন আপনার মেয়ের সতীত্ব হরণকারী। এই ময়নার সতীত্ব হরণকারী? বাবা! হ্যাঁ হ্যাঁ কাকা, এই শয়তান গুসাই আমি এসে দেখি ময়নার শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। সবাই
সমাজপতি মশাই, মিথ্যে কথা। আমি হলাম এই এলাকার সমাজপতি, মানে এই সমাজের গুরু। আমি কেমন পাপ কাজ করতে পারি? একথা মিথ্যে অবিরাম, সম্পূর্ণ মিথ্যে কথা। না বাবা না, এই কথা মিথ্যে না বাবা। হেমন্তরা যে সময় মতো না আসতো বাবা, এই শয়তানাই কখন আমার ইজ্জত নষ্ট করে ফেলতো বাবা। তা যদি সত্য হয়, বাবা তোমার যদি তাই কথা বিশ্বাস না হয়, তাহলে ওই শয়তানের হাতে আমার দানপত্র, আমার দাঁত বসানো হাতটা দেখো বাবা, তুমি তা দেখে নাও মহিলা। বাবা। যখন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন আমি এই শয়তানকে কামড় মেরেছি বাবা। সমাজপতি মশাই, এরপরেও আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন, আমার মনে হচ্ছে আপনার 20 দাঁতগুলো একটা একটা করে উঠিয়ে ফেলি। অবিরাম, তুমি আমাকে অপমান করছো। শুধু অপমান করলেই আপনার বিচার হবে না, আপনার অর্ধ মাথা মুড়ে জুতার মালা পরিয়ে আমার মনে হচ্ছে সমাজের ভিতরে ছেড়ে দেই। ঠিক আছে, আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে। আমি যদি কড়াই গন্ডায় সুদ দিতে না পারি, তাহলে বিধায় আমার নাম শ্রী ভারতী ঘোষাই নয়। এই বলে গেলাম। জয় গুরু, তুমি ভরসা। বাবা আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। ওরা সমাজের শিরোমণি হলেও আসলে একটা মুখোশধারী শয়তান। ওদেরকে শিক্ষা দিতে না পারলে তাহলে সমাজটা একেবারে রসা চলে যাবে কাকা, রসা চলে যাবে। তুই কিছু ভাবিসনি? বাবা, বাবা এখন কি হবে বাবা? ভারতী বোধ হয় শেষ পর্যন্ত আমাদের পেছন নিয়েছে বাবা। তুই কিছু ভাবিসনি মা? আমি জানি ভারতের গোসাই আজকের অপমানে নিশ্চয় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তবু আমাকে কিছুই করতে পারবে না, কারণ সত্যর ধ্বংস নেই। আমার যে কিন্তু খুব ভয় হচ্ছে বাবা। না মা, তোর ভয়টা কোথায়? আমি অচিরেই তোকে আমি হেমন্তর সাথে বিয়ে দিয়ে দিব বাবা। তাহলে যে আর কোনো ভয় থাকবে না। এখন তোকে নিয়ে যে আমার যত ভাবনা, চল মা, এসব নিয়ে তোকে ভাবতে হবে না মা। বাবা আমি যে তোর জন্মদাতা পিতা, যা বাবার আমি প্রাপ্য এবার করে চল মা। তাই চলো বাবা, এবার করে চল। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, আমি রাজি রানী, নাইবা হলাম দেশের রাজা, আমি রাজি রানী। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, আমি রাজি রানী, নাইবা হলাম দেশের
রানী তুমি আমার মনের রাজা আমি তোমার রানী নাই বা হলাম দেশের রাজা আমি রানী নাই বা হলাম দেশের রাজা আমি রানী তুমি আমার মনের রাজা তোমাদের বকশিস। ভূমিকম্প এনতে লোক সারাই দে ঠিক মেরে বন্ধ করে রাখ। না 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 পারছি না, কিছুতেই রক্ত মাখা অতীতকে আমি বলে থাকতে পারছি না। ও কি কারা যেন হিংসার থাবা বাড়িয়ে লোলুপ দৃষ্টিতে আমার দিকে ছুটে আসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের চোখে কুদের জল, ওদের চোখে লালসা রক্ত, ওদের নিঃশ্বাসে কুদের জল। ওরা ওরা আমার বর্তমানকে কেড়ে নিতে চায়, আমার সোনালী স্বপ্নকে খনি করতে চায়। না না না, খবরদার, তোমরা আমার সামনে আসবে না। কতল করব সবই কটা বেঈমানকে আমি কতল করব। কে আসছে শাহজাদা? একদল ভয়ঙ্কর ভয়। না না না, হাসবেন না শিবাশালা, হাসবেন না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের হাতে আছে শানিত কৃপা। ওরা ওরা আমাকে হত্যা করতে চায়। এই শালার ঘরে শালা। আমি বেঁচে থাকতে ওরা কেউ আপনাকে হত্যা করতে পারবে না শাহজাদা। আমি আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে আমি রক্ষা করব। আপনি নয়নগড়ের প্রধান শিবাশালা, আপনি রক্ষা করবেন পারবেন না শিবাশালা, পারবেন না। আপনি আমাকে রক্ষা করতে পারবেন না। নিশ্চয় পারবো শাহজাদা, কারণ আপনার মনের সব খবর আমার জানা আছে। আমার ভালো করে বুঝতে পারছি যতদিন পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন মস্তদে বসতে না পারবেন, ততদিন আপনার প্রাণে কিছুতেই শান্তি ফিরে আসবে না। কিন্তু কেমন করে আমি মস্তদে বসবো শিবাশালা? নবাব শেষ সাজে এখনো জীবিত। তার জন্য কি আপনি এক কাজ করুন শাহজাদা, বলুন বলুন শিবাশালা, আপনি যা বলবেন আমি তাই করব, কারণ আপনি এই যে এখন আমার পরমাত্মীয়। বলুন বলুন শিবাশালা, আপনি আমাকে কি করতে হবে বলুন? কি করলে মস্তদে বসার পথ মুক্ত হবে? এই নিন, এই মুহূর্তে এই লোক দলিলে নবাবের একটা স্বাক্ষর নেবেন। এতে সই করলেই মস্তদ হবে আমার। হ্যাঁ হবে, কারণ এতে লেখা আছে আজ থেকে আমি আমার সমস্ত রাজ্যভার আর রাজ সিংহাসন আমার বাতসপুত্র আকরাম খাঁকে লিখে দিলাম। আমার কোনো উত্তরাধিকারী না থাকায় এখন থেকে আকরাম খাঁ হলো মোগল হাটের নবাব। এখন শুধু নবাবকে দিয়ে একটি সই করাই দিলেই মস্তদ হবে আপনার। অতি উত্তম বুদ্ধি। স্বেচ্ছায় যদি নবাবেদের সই না দেয় তাহলে যে কিভাবে সই আদায় করতে হবে আমার ভালো করে জানা আছে। এই কে আছিস? বন্দি নবাবকে দরবারে পাঠিয়ে দে।
কেন আমাকে রাজ দরবারে তলস করা হচ্ছে? আপনাকে মুক্তি দেওয়ার জন্য। আমাকে তোমরা মুক্তি হ্যাঁ দেবে? হ্যাঁ, মুক্তি দেব, তবে একটি শর্তে। বলো কিসের শর্ত? এই দলিলে একটা সই করে দিলেই আপনি মুক্ত। দলিল? হ্যাঁ হ্যাঁ, দলিল। কিসের দলিল? মানেতে লেখা আছে, আজ থেকে আপনি সমস্ত রাজ্যভার আর সিংহাসন আমাকে দান করেছেন। অসম্ভব! আমার জীবনে থাকতে একটা বেঈমানের হাতে এই মুঘল হাটির মস্তক আমি তুলে দেব না। দেবেন না? জীবনে থাকতে না। একটা ভিখারির হাতে মস্তক তুলে দেব, তবু তোমার মতো একটা শয়তানের হাতে এই মুঘল হাটির মস্তক তুলে দেব না। এই এখন এত দম্প সিপাহসালা চাপকে দাম্পিক নবাবের পিঠে ছাল তুলে নিন। যতক্ষণ পর্যন্ত দলিলের সই না করবে ততক্ষণ পর্যন্ত চালাবেন চাবুক। আমি তাই চলেন চাবুক। জনাব। তোমরা আমাকে চাবুকে মারবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চাবুক মারা হবে। শুধু চাবুক নয়, এতে সই না করলেই আমরা আপনাকে হত্যা করব। বেশ, তোমাদের যত এতই মনের বাসনা, তোমরা আমাকে চাবুকে মারবে, তবে আমি পিটি পেটে দিচ্ছি। চালাও চাবুক, যত পারো তোমরা আমাকে চাবুকের পরে চাবুকে মারো, আমি কোনো কথা বলবো না। তবু একটি কথা মনে রেখো আদিলি খাও, তোমাদের চাবুকের আঘাতে প্রয়োজন হলে আমি আমার জীবনকে বিসর্জন দেব, তবু এই মুঘল হাটি মস্তক একটা শয়তানের হাতে তুলে দেব না। সিপাহসালা এতে সই করবেন কিনা? না। না। মরে যাব, তবু তবু তোমাদের চাবুকের আঘাতে এই জনগণের সাথে বেইমানি করতে পারবো না। বলুন, এতে সই করবেন কিনা? না। সিপাহসালা জনাব, আমার মৃত্যুর জন্য প্রস্তুত হন। চাবুক। না। আহ 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 আর পারছি না। তোমাদের চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না ভাই। আমাকে একটু পানি খেতে দেবে? পানি? হ্যাঁ। চলে ঠিক যাচ্ছে, আছে। চলে যাচ্ছে, ফেটে যাচ্ছে তোমার চাবুকের আঘাতে। তৃষ্ণায় আমার বুকে ফেটে যাচ্ছে, দাও আমাকে একটু পানি খেতে দাও। সিপাহসালা বলুন শাহজাদ, আমি পানি নিয়ে আসছি। আমি পেটে ভরে পানি খাবো। দাও আমাকে একটু, তোমরা পানি খেতে দাও, দাও পানি খাবে? একটু পানি দাও। হ্যাঁ হ্যাঁ, পানি খাবে? আমার বুকে পেটে যাচ্ছে। দে বাবা, তুই তো আমার ভাদুষী পুত্র, দে আমি একটু পানি খেয়ে পানি খাবে? এই নাও, পেট ভরে পানি খাও।
পানি খাবে। এ, ও খোদা, তুমি তো দেখলে শয়তানের দল আমাকে একই ফুটো পানি পর্যন্ত খেতে দিল না। শিল্পা শালা চ্যালেঞ্জ জবাব। হুঁশিয়ার শয়তান, ওর গায়ে আর একটা চাবুকের আঘাত পড়লে তোমাদের কারো ঘরে মাথা থাকবে না। তাহলে যে তোকেই মরতে হবে নির্বোধ। মৃত্যুর বৈশাল গানা শয়তান, মস্ত দিলুমে আজ তুমি অন্নদাতা প্রভুকে মারছো, চাবো করবে চাবো। ক্ষমতা হাতে পেয়ে নিরহ মানুষগুলো চালাচ্ছ অগত্য নির্যাতন। এসব আমি নিরবর সহ্য করবো না। আজ আজ তোমাদের দুজনকে হত্যা করে বুঝিয়ে দেব যে বেঈমানের শাস্তি কত কঠোর। বাবা তাই করে। আয় তবে হ্যালো, এমন কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করব। এই মিয়ার গুলো আসমানি হ্যাঁ, অস্ত্র ফেলে দিন আপনারা, তা না হলে আমার হাতের পিস্তল আপনাদের কাউকে ক্ষমা করবে না। বহিন তুই হ্যাঁ ভাইজান, আপনাদের কুকুরটির কথা আমি অনেক আগেই শুনেছি, তাই আমি আর নিজেকে ঘরে বসে থাকতে পারলাম না। বিবেকের তাড়নায় বাধ্য হয়েছি এই দরবারে ছুটে আসতে। তাই বলছি এই মুহূর্তে এখান থেকে চলে যান। চলে যান শিবা শালা। ভাই চলুন শয়তান। জাহাপনা, আজ আপনাকে আমি এই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছি, কিন্তু আপনি যদি এখানে থাকেন আমি হয়তো আপনাকে আর কখনো রক্ষা করতে পারবো না। তাই বলছি যান, আপনি এখান থেকে অন্য রাজ্যে কোথাও চলে যান। যান যাবো না। এখানে থাকলে আপনাকে ওরা বাঁচতে দেবে না। আপনি শীঘ্রই এখান থেকে চলে যান। বেশ, তাই যাচ্ছি। তবে তোমাদের এই উদারতার কথা আমার চিরদিন স্মরণ থাকবে। নিশ্চয় আপনি আশ্চর্য হচ্ছেন। এই কি হচ্ছে সম্রাটের বিচার? বিচারে সম্রাট আবদাল কোনোদিন ভুল করে না ওজির সাহেব, কোনোদিন কোথায়? ভুল করে না। কোথায় কোথায় আমাদের সম্রাট? কোথায়? আমি সম্রাটের শক্তির পরীক্ষা চাই। সম্রাট তোমার সামনে দাঁড়িয়ে। কে কে তুমি? আমি মানিক চরে রাঙা সর্দার। কি চাই তোমার? শক্তির পরীক্ষা বলুন, শক্তির পরীক্ষা দিন। তুমি কি অনেকটা তাই আপনাদের লোক আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে, তাই আমি চাই সম্রাটের খুন। সাবধান বেত্তমিজ! সম্রাটের সুমুখে দাঁড়িয়ে আর একবারে কথা উচ্চারণ করলে আমি তোমাকে কতল করব। সেই পরীক্ষা নিতেই তো আমি চাই। আসুন, শক্তির পরীক্ষা দিন। এই তবে বেকুব, আসুন তবে।
এবার কে আপনাকে রক্ষা করবে? আমি আছি শয়তান। আসুন তবে। এবার আমার বন্দিত স্বীকার করুন। এই এখন ইচ্ছে করলে আপনাদের আমি হত্যা করতে পারি, কিন্তু তা আমি করবো না। আমার ছেলেকে ফিরিয়ে দিলেই আপনারা মুক্ত। বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আমার একমাত্র পুত্রকে? কে তোমার পুত্র? হেমন্ত দেব। হেমন্ত দেব। হ্যাঁ, বলুন কোথায় লুকিয়ে রেখেছেন তাকে? আমি তাকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। অস্ত্র নামাও সর্দার। এবার আমি বুঝতে পারছি বীরের সন্তান তো বীরই হবে। তোমার ছেলের বিরুদ্ধে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তাই তো আমার রাজ্যের প্রধান সিপাহ সালার তাকে আমি ঘোষণা করেছি। সম্রাট মহানুভব, আপনার দয়ায় আমার একমাত্র পুত্র হেমন্ত দেব এই নয়ন করে প্রধান সেনাপতি। এই যে আমার কি আনন্দ, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যাচ্ছি সম্রাট, আমি গায়ে ফিরে গিয়ে নয়ন করে সবাইকে ডেকে বলবো, ওরে তোরা শুনে যা, সম্রাট আফজাল বেগের দয়ায় আজ আমার একমাত্র পুত্র প্রধান সেনাপতি। যেমনি ভাব তেমনি বেটা। যাক, এবার আজ আসুন উজির সাহেব, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জনাব। কেউ পারল না নবাব শেরশার কোন সন্ধান দিতে। নবাবকে হত্যা করতে না পারলে এই মস্তদ জামা না 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 না, যেমন করে হোক নবাবকে খুঁজে বের করে পরিষ্কার করে নিতে হবে আমার পথের কাঁটা, তবেই মস্তদে বসার পথ হবে মুক্ত। শাহজাদা, এই সংবাদ শিবাসালা তোর সংবাদ শাহজাদা। কে দুঃসংবাদ? রাগা সর্দার স্বাধীনতা ঘোষণা করেছে। রাগা সর্দার স্বাধীনতা চায়। হ্যাঁ, স্বাধীনতা চাই, এই তার ফরমান। একই ফরমানে কি লিখেছে? শাহজাদা ক্যাম খা এখন থেকে 19 বছর পূর্বে সম্রাটের কাছে প্রেরিত খাজনার টাকা